হ্যালো এভরিওয়ান, আজ বানাবো আলু কুলচা। আলু কুলচার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি 2 কাপ। এখানে মধ্যিখানে আছে হাফ কাপ টক দই। টক দইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ বেকিং সোডা, হাফ চামচ হচ্ছে খাবার সোডা, 1 চামচ চিনি, হচ্ছে নুন। সব জিনিসগুলোর মধ্যে আমি একটুখানি গরম জল দিয়ে দিচ্ছি। আগে এই মিশ্রণটা ভালো করে মেখে নেব। টক দই, খাবার সোডা, বেকিং সোডা, চিনি, নুন। এটা এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। 10 মিনিট পর দেখো জিনিসটা কেমন ফুলে উঠেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দেব। 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। শুকনো ময়দার সঙ্গে সব একবারে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে গরম জল দিয়ে মেখে নেব। তোমরা চাইলেও গরম দুধ দিয়েও মাখতে পারো। ময়দাটা দেখো মাখা হয়ে গেছে। এই রকম নরম করে আমি ময়দাটা মেখেছি। উপর দিয়ে একটু তেল মাখিয়ে নেব, সাদা তেল দিয়ে। এবার 1 থেকে 1.5 ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এই মাখার পরে কিন্তু এটা রাখতেই হবে, সে তুমি নান করো আর চাই তন্দুরি করো, তার জন্য মেখে এরকম 1 থেকে 1.5 ঘন্টা ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। যেহেতু আলু কুলচা বানাবো তাই জন্য আলুটা সিদ্ধ করে মেখে নিয়েছি। এখানে আছে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এখানে রয়েছে গরম মশলা, এটা হচ্ছে কালো নুন যেটাকে বিট নুন বলে, এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে সাদা নুন। অল্প দেখো চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি। এবার সব জিনিসগুলো ভালো করে মেখে নেব। আলুটা মাখা হয়ে গেছে, এবার আলুটা ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। 1 ঘন্টা হয়ে গেছে, ময়দাটা আমি ঢাকা চাপা দিয়ে রেখেছি। দেখো কতটা নরম হয়ে গেছে। একটা বড় মতন লেচি কেটে নিয়েছি, লেচির মধ্যে এই যে আলুর পুরটা দিয়ে দিয়েছি। এবার মুখটা সিল করে দেবো। লেচিটা আমি বেলে নিয়েছি, উপর থেকে একটু কালো জিরে দিয়ে দিয়েছি। তোমাদের কাছে ধনে পাতা আর সাদা তিল থাকলে এর ওপরে দিয়ে দিও। উপর থেকে একটু জল দিয়ে দিচ্ছি আমি। একটা প্যান বসিয়ে দিয়েছি, এবার এই রুটিটা দিয়ে দিলাম। আলু কুলচাটা দিয়ে উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। একটা পিঠ কিন্তু অনেকটাই ফুলে গেছে, এবার আমি উল্টে দেব। উল্টে দিয়ে এবার খানিকটা সেঁকে নেব। আলু কুলচার ভিতরটা দেখো এই যে এরকম হয়েছে। এই যে আলু কুলচা আর ডাল তরকা একদম রেডি। তোমাদের কেমন লাগলো আলু কুলচার রেসিপিটা তো কমেন্ট করে অবশ্যই জানিও। কতটা নরম হয়েছে দেখো। এই আলু কুলচা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন এই পর্যন্তই, চলো টাটা।